পাই যে আজরাইল আলাইহিস সালাম নাকি 3টি মানুষের জীবন নেওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট কান্না করেছেন। এই ঘটনা কি সত্য? আমরা একটা ঘটনা শুনেছি, নবী ফেরেশতা মালাইকা মালিকুল মউত আজরাইল ফেরেশতা সবচেয়ে 3জন ব্যক্তির রূহ কবজ করার সময় কষ্ট পেয়েছিলেন। এই কথা কি সঠিক? ডাহা মিথ্যা কথা। এটা বক্তারা তৈরি করেছে, কোরআন হাদিসে নাই। এখন আপনি যদি মনে করেন যে হুজুর সবই জানে নাকি, তা আপনি চেষ্টা করেন, এই হাদিস বের করার চেষ্টা করেন, পাবেন না ইনশাআল্লাহ। নাই, এটা বক্তারা বানিয়েছে। শুকরিয়া। জান্নাতে কি দিনরাত হবে? জান্নাতে কি দিনরাত হবে? জি, জান্নাতে দিনরাত আছে। সূরা ইউনুস আয়াত নম্বর 94 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিসও পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যহ সকাল আর সন্ধ্যাতে ফেরাউনকে জাহান্নামের আগুন দেয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে বোঝা যাচ্ছে জাহান্নামের সকাল সন্ধ্যা আছে, জান্নাতের সকাল সন্ধ্যা আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও কিছু দলিলের আলোকে বলেছেন যে জান্নাতেও সকাল সন্ধ্যা রাত্রি হবে, তবে দুনিয়ার মতো নয়, ওখানকার ওটা আলাদা। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। মুসা আলাইহিস সালাম কি আজরাইল আলাইহিস সালামকে চট থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন? নবী মুসা আলাইহিস সালাম কি আজরাইল মালিকুল মউতের থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছিলেন? এই হাদিস কি সহিহ? জি, এটা সহিহ, এবং সহিহ বুখারীর হাদিস 1387 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। এই হাদিস একদম সহিহ, বিন্দু কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারছেন? এই হাদিসে কেউ যদি সন্দেহ করে তার ঈমানের দুর্বলতা আছে, দ্রুত ঈমানকে নবায়ন করতে হবে। এই হাদিস সহিহ, মানতেই হবে, না মানলে বিপদ আছে। শুকরিয়া। স্বপ্নের মধ্যে সাপের ছোবল বা সবসময় তাড়া করে, এর পরিণাম কি? স্বপ্নে যদি সাপ তাড়িয়ে বেড়ায় আপনাকে, এর পরিণাম কি? সহিহুল বুখারী একদম শেষ অধ্যায়, স্বপ্নের ব্যাখ্যা। ওখানে অ্যাকুরেট 100% বলা যাবে না, তাবিল করা যাবে না, তবে আল্লাহ রাসূল থেকে কিছু বর্ণনা পাওয়া যায়। আবু হুরায়রা বর্ণনা করছে, স্বপ্নে যদি দেখেন যে সাপ আপনাকে তাড়ছে, মানে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এটাকে ধরে নিতে হবে। তার জন্য সেই সময়তে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি রাত্রিতে কোনো বাজে খারাপ স্বপ্ন দেখেন, যে স্বপ্ন আপনি চাচ্ছেন না যেটা বাস্তবে ঘটুক, সঙ্গে সঙ্গে কাত পরিবর্তন করবেন। ডান কাতে শুয়ে থাকলে বাম কাত হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাকে একবার পড়বেন, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। যদি পারেন সঙ্গে সঙ্গে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন যেন তুমি বাস্তবে না করো, আল্লাহ এই স্বপ্ন থেকে আমি পানা চাচ্ছি। 4 নাম্বার, স্বপ্ন যদি খারাপ হয় পৃথিবীর কোন মানুষকে এই স্বপ্ন বলবেন না, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাকে ছাড়া, তাও বলার দরকার নেই, বলবেন না। ভালো স্বপ্ন হলে ভালো মানুষকে বলবেন, সবাইকে না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। চলচ্চিত্রে যারা অভিনয় করেন তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? চলচ্চিত্রে যারা অভিনয় করে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? চলচ্চিত্রে কি করে? যদি কোনো মডার্ন সিনেমা, মডার্ন গান, ডান্স এগুলো করে, তারা মরলে যে জাহান্নামে যাবে এমনটা নয়। মৃত্যুর আগে যে তওবা করে, আল্লাহ যে তওবা কবুল করে নাই, সূরা ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আর মরা অবস্থায় যদি ফাইটটা যায় নিয়ে যদি মরে, তাহলে ও জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? শুকরিয়া। 14 ফেব্রুয়ারিতে কি গোলাপ ফুল বিক্রি করা জায়েজ? 14 ফেব্রুয়ারি কি গোলাপ ফুল বিক্রয় করা জায়েজ? হারাম। 14 ফেব্রুয়ারি গোলাপ ফুল স্পেশাল ভাবে দোকানে আপনি নিয়েছেন, 14 ফেব্রুয়ারি গোলাপ ফুল বিক্রি করবেন, এটা হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 2, অসৎ কোনো কাজে সঙ্গ দেওয়া যাবে না। মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করাও হারাম। মদ রিক্সাতে করে যে বয়ে বয়ে নিয়ে এসে দিচ্ছে, এটাও হারাম। যে মাথায় করে মদ দোকানে তুলে দিল যে কুলি, ও হারাম কাজ করেছে। 14 ফেব্রুয়ারি এই পাপের দিন, গুনাহের দিন, ধর্ষণের দিন, নোংরার দিনে আপনার মেয়েকে, বোনকে, স্ত্রীকে বাড়ি থেকে এক ধাপ বাইরে যেতে দিবেন না। যদি দেন, জানবেন যে আপনার স্ত্রী কারো কাছে বিছানায় যেতে যাচ্ছে। বউকে বিশ্বাস করা যাবে না এই ক্ষেত্রে। কথা বুঝলেন না ভাই? 3 ছেলের মা বেশি পালাচ্ছে এখন, সাবধান। মানে আপনি মনে করছেন যে আমার তো বউতে 2-3টে বাচ্চা হয়ে গেছে, এখন কে তাকাবে? কে তাকাবে? মানে বুড়ার জন্য বুড়ি আছে। কথা বুঝলেন না ভাইজান? 13, 14, 15, 3 দিন, মানে 14 ফেব্রুয়ারি এর হচ্ছে নষ্ট দিবস, একটা লুচ্চা দিবস। তার আগে থেকে 12, 13, 14, 3 দিন আপনার বোন বাড়িতে বের হতে দিবেন না। যদি দেন, আপনি বড় ভাই নামের কলঙ্ক, আপনার বোনকে আপনি ধর্ষণ করতে পাঠাচ্ছেন। ওর কোনো কাজ নেই,
কোনো কাজ নেই, যেতে দিবেন না। বলে 3 দিন তুই বাইরে থাক, ইতে কাপে ঢুকে যা, বাড়ি মধ্যে রোজাতে ঢুকে যা, 3 দিন উঠা কর তুই। কথা বুঝতে পারলেন না ভাই? বাড়ি বাইরে যেতে দিবেন না, একদম সাবধান থাকতে হবে। শুক্রিয়া। জাযাকাল্লাহু খাইরান। জমির আইলে অন্যের ক্ষতি করে ফল গাছ লাগিয়ে ফল পাওয়া যাবে কি? জমির আইলে অন্যের ক্ষতি করে ফল গাছ লাগিয়ে ফল খেতে পারবেন কি? এই উত্তর আপনি বলতে পারবেন। পারবেন না ভাইজান? আপনি যদি জোর জবস্তি করে কিছু প্রতারণা করে জোর জবস্তি করে অন্যের সম্পত্তি যদি ভক্ষণ করে, কিয়ামতের মাঠে 7 তবকে ডবল করে দিবে। কথা বুঝতে পারছেন না? 1 টাকা মেরে দিয়েছেন, কিয়ামতের মাঠে যদি 1 ইঞ্চি জমি যদি আপনি দখল করে নেন কারো, কিয়ামতের মাঠে জমিকে 7 অংশ করে দিবে, বড় কাঁধে চাপিয়ে দিবে। গোটা কিয়ামত আপনার ঘুরে ঘুরে বেড়াতে হবে, আর সবাই দেখবে, দেখ 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 প্রতারণা করছে, দেখ বোনের জমি মেরে খেয়েছে, দেখ ভাইকে জমি কম দিয়েছে, দেখ 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 বোনের জমি মেরে খেয়েছে। মানে আপনি বোনকে জমি দেননি কেন? বাপের সম্পত্তি, বোন যে একটা হক আছে, এই জমি আপনি দেননি। কিয়ামতের মাঠে সবাই দেখবে যে আপনি বোনের জমি, ছোট বোনের জমি মেরে খেয়ে নিয়েছেন। আজকেই ফোন করবেন বোনকে, বলে তুমি বাড়িতে দ্রুত চলে আসো, বাপের জমি তুমি 3 শতক পাবে, দ্রুত তুমি নিয়ে যাও। কথা বুঝতে পারছেন না? যদি না দেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 শতক জমির বদলে আপনার আমল থেকে যা নেকি আছে সমপরিমাণ নেকি আপনার বোনকে দিয়ে দিবে। আপনি বলছেন আমি তো গুনাহগার, নেকি তো করিনি, কোনো নেকি করিনি। নেকি যদি না করেন, আপনার বোনের যে গুনাহ আছে ওই গুনাহগুলো আপনাকে দিয়ে দিবে। ও এখন গুনাহমুক্ত, জান্নাতে যাবে, আপনি ওর গুনাহ নিয়ে জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন না? আল্লাহর বিচার খুব সূক্ষ্ম, এখনই জমি ভাগ করে দিয়ে দিতে হবে। শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। মহিলারা কি মাগরিব, ঈশা, ফজর সালাতে উচ্চ স্বরে? মেয়েরা কি মাগরিব, ঈশা, ফজর উচ্চ স্বরে কিরাত করতে পারবে? উচ্চ স্বরে বলতে কি বোঝাচ্ছেন? আপনার সাউন্ড যদি বাইরে পর্যন্ত চলে যায়, পারবে না। এমন সশব্দে আওয়াজ করবে, সশব্দে আর উচ্চ শব্দে আলাদা। কথা বুঝতে পারলেন না ভাইজান? সশব্দে আর উচ্চ শব্দ আলাদা। সশব্দ মানে কিরাত করছে, ঘরের মধ্যেই আছে, সাউন্ডটা ঘরের মধ্যে আছে, বাইরে যাচ্ছে না, এইভাবে করতে পারবে। কিন্তু জোরে জোরে চিৎকার মেরে বাইরে শুনবে, এটা পারবে না। শুধু কিরাত নয়, অন্য কোনো কথা, ন্যাচারাল কথা, এটাও মেয়েরা উচ্চস্বরে বলতে পারবে? কথা বলেন না। শুকরিয়া। সূরা হাজাব 33, 34 এবং 59 নম্বর আয়াতের ইবনে কাসিরের আলোচনা দ্রষ্টব্য দেখবেন, পেয়ে যাবেন। জি। আমাদের মসজিদে কোনো মুয়াজ্জিন রাখা হয়নি। কিছু মুসল্লি আজান দিয়ে থাকে, তাদের কেউ নেশা করে, কেউ সুদ খায়, কেউ আজানের পরিপূর্ণ দোয়া জানে না। এতে কি কেউ গুনাহগার হবে? এত বড় এলাকা, ভালো মানুষ নেই? একটা মদখোর রাখবেন, বিড়ি করে কাজ কি? মুয়াজ্জিন রাখবেন মদখোর, আর যিনি নামাজ পড়াবেন ওনাকে রাখবেন ইয়াবাখোর। আর মুসল্লি যারা থাকবে তারা গাঞ্জা, বিড়ি, সিগারেট, এগুলো। কথা বুঝতে পারছেন না ভাই? ড্রাইভার যেমন, খালাসিও তেমন, প্যাসেঞ্জারও তেমন। মানে আমাদের মসজিদগুলোতে গোটা গ্রাম মিলে একটা ভালো মানুষ পান না, যে আপনাকে বিড়িখোর, যে দোয়া জানি না, সে আল্লাহর ঘরে মসজিদকে আবাদ করবে। সূরা তাওবা আয়াত নম্বর 17, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ করে আবাদ করবে, তাদের ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত সালাত মিস কখনো করে না। কথা বুঝতে পারছেন? 5টা ক্রাইটেরিয়া আছে। এলাকাতে সবচেয়ে ভালো ফকিরের বাচ্চা ফকির হোক, তারপরে ভালো দেখে একটা ইমাম আর একটা মুয়াজ্জিন ডাকবেন। এই যে বলে না মাঝে মধ্যে আজান নিয়ে মানুষ ঝামেলা করে, এই আজান বন্ধ করে দেওয়া উচিত, আজান বন্ধ করে দেওয়া উচিত। আমাদের ভারতে খুব বলে, মাঝে মধ্যে আন্দোলন ওঠে যে আজানকে বন্ধ করা উচিত, আজানের কারণে পরিবেশ দূষণ হয়। মাঝে মধ্যে ভাবি যে তাই, মানে এমন এমন মসজিদে মুয়াজ্জিন রেখে দিয়েছে, আজান শুনলে মানুষের অন্তর ঠান্ডা হওয়া উচিত। আর আমাদের মসজিদের যেসব মুয়াজ্জিন আছে, ও দাঁত 4খানা নাই, আল্লাহ মানে এমন ভাবে আজান দেয়, মানে মানুষ এমনি রেগে যাবে। মানে 4-5টা দাঁত নাই, বেচারা ও পারে না, কি করবে, ওকে কাঁধে দিয়ে দিয়েছে। অন্তত পক্ষে মসজিদের মুয়াজ্জিন আর ইমাম দুটো ভালো রাখেন। এখন যদি কোনো নেশাখোর যদি আজান দেয়, গুনাহগার আপনারা হবেন না, তবে কর্তৃপক্ষ যদি সামর্থ্য থাকার পরেও না নিয়ে আসে, তাহলে খবর আছে। শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। কালিমা তাইয়্যিবা কোনটি? কালিমা তাইয়্যিবা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা। আমাদের সঙ্গে যেটা বলে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাইয়্যিবা হিসেবে আসে নাই। তবে এইটা পড়া যাবে না যারা বলেছে, তারা ভুল বলেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। যারা বলেছে এটাতে কোনো হাদিসে নাই তারাও ভুল বলেছে। এর হাদিস আছে। কি বললাম? এর হাদিস আছে। এটা আছে ইমাম বাইহাকির আসমাউস সিফাত হাদিস নাম্বার, ভাই একটু থেমে যান না ভাই। ইমাম বাইহাকির আসমাউস সিফাত হাদিস নাম্বার 1856 স্পষ্ট ভাবে কালিমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে প্রমাণ আছে। ইমাম হাজম রাহিমাহুল্লাহ আল মুহাল্লার মধ্যে তিনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর প্রতি ইজমাও আছে, তাই এটা বলা যাবে। যারা বলেছে বলা যাবে না তারা ভুল বলেছে। জি দ্রুত, শুকরিয়া। কথা কম বলে, কেউ কিছু বলতে পুরুষ ব্যক্তি সুদ খেলে মায়ের সাথে জেনা হয়, তাহলে মহিলা মানুষ সুদ খেলে কি হয়? ভাই প্রশ্ন করেছেন, পুরুষ মানুষ যদি সুদ খায়, জানা বোঝার পরে মায়ের সঙ্গে জিনা করলে, ব্যভিচার করলে যে পাপ, সে পাপের সম পরিমাণ পাপ হয়। এটা হচ্ছে পাপের কোয়ালিটি বোঝানো হয়েছে। এটা পুরুষের জন্য মিসাল আছে। এটা যখন নারীর জন্য হবে তখন নারী পুরুষের জন্য হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাওফাতুল আহওয়াজের মধ্যে শেখ আব্দুর রহমান মুরাক্কুর রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যাতে এইভাবে বলেছে, যেমন যে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, আবার নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না। এটা একটার সঙ্গে একটা অটোমেটিক চেঞ্জিং হবে। যে জিনিসটা ইসলামে নারীর জন্য হারাম করেছে খাস ভাবে, যেমন সুদ, এটা পুরুষের জন্য অটোমেটিকই একই বিধান হবে, কারণ এটা মিসাল। এর যে সরাসরি করছে এমনটা নয়, এটা পাপের কোয়ালিটি বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। জি, জিবরিল আলাইহিস সালামকে ওহী নাজিলের জন্য প্রেরণ করা হয়েছিল, তো এখন তো ওহী বন্ধ, তাহলে জিবরিল আলাইহিস সালাম এখন কি করছেন? কি টেনশন দেখেন। মানে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর জন্যই পাঠিয়েছিলেন। এখন জিবরিল আলাইহিস সালাম কি করছেন? ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। বিশেষ বিশেষ ফেরেশতাদের বিশেষ বিশেষ কর্ম আছে। কর্মবিহীন জন কর্ম নেই, তারা আল্লাহ তসবিহ তাহলিল করতে ব্যস্ত আছে, আপনার মতো বদমাইশি করতে নয়, আর এরকম উল্টা পাল্টা চিন্তা করার জন্য নয়। সূরা মাইদা আয়াত নম্বর 100, মিশকাত হাদিস নম্বর 178, আল্লাহ নবী বলছেন, তোমরা অতিরিক্ত অবান্তর অনৈতিক প্রশ্ন করা থেকে দূরে থাকো, কেননা বনী ইসরাইলের ইহুদিরা এই জন্য ধ্বংস হয়ে গেছে। ওই যে মুসা আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ বলছে মুসা যাও তোমার সম্প্রদায়কে বলো একটা আল্লাহ কুরবানি করতে বলেছে। ইহুদির বাচ্চারা এসে বলছে, মুসা সত্যি কি আল্লাহ কুরবানি করতে বলেছে? মুসা বলছে, জি হ্যাঁ করতে বলেছে। বলছে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো তো, যে কুরবানিটা করবো ওটা কি হবে, গরু না উট? বলছে আল্লাহ গাভী দিতে বলেছে। বলছে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে আসো, যে গাভীটা দিব ওটা কি পাতলা দিলে হবে না মোটা তাজা দিব? মুসা বলছেন যে আল্লাহ বলেছেন মোটা তাজা দিতে। আবার ইহুদির বাচ্চারা বলছে, একটু তোমার একে বলে আসো তো, জিজ্ঞাসা করে আসো তো, আল্লাহকে জিজ্ঞাসা করো যে এই কালারটা কি হবে, সাদা হবে না কালো হবে না, কি হবে, কি কালার দেবো? কথা বুঝতে পারছেন না? এটা ইহুদিদের স্বভাব। এই প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন অনার্থক। জিবরাইল কি করছে, ওনার অনেক টেনশন। শুকরিয়া। মসজিদের আশেপাশে কবরস্থান থাকলে কি করণীয়? মসজিদের আশেপাশে যদি কবরস্থান থাকে তাহলে কি করণীয়? যদি মসজিদের গ্রাউন্ডের মধ্যে না থাকে নামাজ বৈধ, কিন্তু এটা হচ্ছে মসজিদ, ধরে নেন এটা হচ্ছে নীল অংশটা মসজিদ, এটা মসজিদের জমি, এখানে গোটাটা প্রাচীর দিয়ে মসজিদটাকে ঘিরে দেওয়া আছে, আর এই ফিল্ডের মধ্যেই মসজিদ গ্রাউন্ডের মধ্যেই কবর আছে, তার নামাজ হবে না। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী বলেছেন কবরস্থানে যেখানে আছে সেখানে নামাজ হবে না। কিন্তু দেখা যাচ্ছে এই অংশটা মসজিদ, এটা মসজিদের গ্রাউন্ড জমি, ঠিক আছে, কিন্তু এইখান থেকে আপনি ঘিরে দিয়েছেন, কবরস্থানকে আলাদা করে দিয়েছেন, প্রাচীর দিয়ে আলাদা হয়ে গেছে, তাহলে নামাজ বৈধ, জায়েজ। কিন্তু মসজিদ গ্রাউন্ডের মধ্যে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে যদি কবর থাকে এই মসজিদে সালাত হবে না। হানাফি, শাফি, মালিকি সবাই একমত, কিন্তু আপনাদের মাজার পূজারী যারা আছে তারা ব্যবসা করে খাচ্ছে। শুকরিয়া। আকাশ নামের ভদ্রলোক প্রশ্ন করেছেন, আপনার নামের আগে ব্রাদার কেন? এটা খ্রিস্টানদের নামের আগে দেখা যায়। আকাশ ভাই আমার প্রশ্ন করেছেন, আমার নামের পূর্বে কেন ব্রাদার লেখা? এটা তো খ্রিস্টানদের দেখা যায়। আচ্ছা, কোন খ্রিস্টানদের নামের পূর্বে ব্রাদার থাকে বলেন তো, দেখেছেন আজ পর্যন্ত? হ্যাঁ, না মাইকেলও থাকে না, মাইকেল নাম, মিস্টারও থাকে না। খ্রিস্টানদের যারা পাদ্রী বলা হয় তাদেরকে পাদ্রী, ইহুদিদের বলা হয় রেবাই। আর যেহেতু আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বলে ছাত্র, আমি এটা খুব ভালোভাবে জানি। খ্রিস্টানদের যারা
চার্চের দায়িত্বশীল থাকে, আমাদের বলি মাওলানা, তাদের বলে পাস্টর। কি বলে? পাস্টর।